কালকের ম্যাচ দেখার পর অর্থাৎ পাঞ্জাব আর চেন্নাইয়ের ম্যাচ দেখার পর আমার একটা প্রশ্ন আছে যে কালকের আইপিএল লাগি টি-20 ফরম্যাটের বদলে ওডিআই কোনো ফরম্যাটে খেলা হচ্ছিল না, আমরা কোনো জানি না আলাদা কোনো প্যারালাল ইউনিভার্সে খেলা হচ্ছিলো। কারণ কালকে যতজন প্লেয়ার ব্যাট করেছে একমাত্র রাইলি রুসু ছাড়া সমস্ত প্লেয়াররা রানার বল খেলেছে এবং এত রান করেছে আর এত বল খেলেছে কী বলবো ভাই। কালকের ম্যাচটা পুরোই মাথার উপর দিয়ে গেছে। একে তো কালকে চেন্নাইয়ের শুরু ধিমি গতি। কালকে চেন্নাই ভার্সেস পাঞ্জাবের ম্যাচ ছিল, পাঞ্জাব টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। চেন্নাই খেলতে নেমে কালকে চেন্নাইয়ের হয়ে প্রথম উইকেটের শিকার হয় আজিঙ্কে রাহানে, যে 24 বলে 29 রান করে। তার পিছিয়ে শুভম দুবে যে এলবিডব্লিউ আউট হয়। তারপর ঋতুরাজ গায়কোয়াড়, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় কালকে 48 বলে 62 রান করে। সমীর রিজভি 23 বলে 21 রান করে। এরা তিনজনেই চেন্নাইয়ের হয়ে কালকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হাইয়েস্ট রান করার। তো কালকে এদের স্কোর কার্ড দেখে আমার মাঝে মাঝে বিরক্ত লেগেছিলো এবং একটা সময় মনে হয়েছিল যে ঋতুরাজ গায়কোয়াড় যদি এই ধরনের ইনিংস না খেলে, অর্থাৎ যদি এক সাইড দিয়ে টিকে না থাকে, কালকে আরও আগেই চেন্নাই অলডাউন হয়ে যেত। কালকে যদিও চেন্নাই 7 উইকেটেই হারায় 162 রানে, কিন্তু কালকের ইনিংসটা এত বাজে লেগেছে যে বলে বোঝানোর কিছু নেই ভাই। লিটারেলি যদি কেউ টি-20 ফরম্যাটে 48 বলে 62 রান করে, 24 বলে 29 রান করে, 23 বলে 21 রান করে, সেটা টি-20 ফরম্যাটেই না ভাই। প্রথম কথা, এটা ওডিআই হলেও মানা যেত বা টেস্ট হলে তো বিশাল প্রশংসা হতো, কিন্তু টি-20 ফরম্যাটের জন্য এই স্কোর কার্ড যথেষ্ট বাজে এবং দৃষ্টিকটু যাকে বলা যায়। আমি কাউকে ডিফাইন করছি না, কিন্তু টি-20 ফরম্যাটের জন্য এটা লজ্জাজনক। আর কালকে পাঞ্জাবের বোলিংয়ের দিক থেকে তো কালকে সর্বাধিক উইকেট নিয়েছে পাঞ্জাবের হয়ে হরপ্রীত ব্রার 2 উইকেট, রাহুল চেহার 2 উইকেট এবং কাগিসো রাবাডা 2 উইকেট নেয়। কালকে হরপ্রীত ব্রারের বোলিং ইকোনমি অনেক ভালো ছিল, যার জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফি পায়। কালকে পাঞ্জাব কিংস 163 রান চেস করতে সময় নেয় 17.5 ওভারের এবং 3 উইকেট হারায়। পাঞ্জাবের হয়েও সবাই ভালো খেলেছে এমনটা না, পাঞ্জাবের হয়েও কালকে জনি বেস্টো 30 বলে 40 রান অর্থাৎ রানার বল। রাইলি রুসো একমাত্র বলার যে 23 বলে 43 রান করে, স্যাম করন 26 রান করে, তারও 20 বলে। অর্থাৎ কালকে সমস্ত ব্যাটাররাই রানার বল খেলেছে একমাত্র রাইলি রুসো ছাড়া। তো সেই জন্যই বললাম যে কালকের ম্যাচটা কোন ফরম্যাটে ছিল। আইপিএল কি হঠাৎ করে ফরম্যাট চেঞ্জ করেছে, টি-20 থেকে ওডিআই নিয়ে এসছে না টেস্ট নিয়ে এসছে, সেটা তো বুঝতেই পারছি না। কালকে যেভাবে বল করেছে পাঞ্জাবের বোলাররা, সেদিক থেকে দেখে একবার মনে হয়েছিল যে বলটা হয়তো বোলারদের পিচ বলারদের সুবিধা করবে, কিন্তু চেন্নাই যখন বল করতে আসে তখন তো উল্টো পড়ে যায়। কালকে আমাদের লর্ড শার্দুল ঠাকুর কনসিড করেছে 40+ রান এবং 1 উইকেট নেয় 3 সামথিং কিছু ওভারে। রিচার্ড গ্লিসন কালকে ডেবিউ ম্যাচ ছিল, 1 উইকেট নেয় এবং শিবম দুবে কালকে 1 ওভার বল করে 14 রান দিয়ে 1 উইকেট নেয়। কালকে পাঞ্জাব কিংস 7 উইকেট এবং 13 বল থাকতে থাকতে ম্যাচ জিতে যায়। পাঞ্জাব কিংস কালকে 1 রানেই করে, অর্থাৎ 163 রানেই করে 3 উইকেট হারিয়ে। তো কালকের ম্যাচটা এতটাই বাজে লেগেছে যে বলে বোঝানো যাবে না। সকাল পর্যন্ত তার ঘোর কাটেনি। অ্যাকচুয়ালি ঋতুরাজ গায়কোয়াড়ের এরকম ইনিংস, আজিঙ্কে রাহানের এরকম ইনিংস, আর কালকে ওয়ান ডাউনে শিবম দুবে, কোনো মজা চলছে। ওয়ান ডাউনে শিবম দুবে তো ফিনিশ করছিল এতদিন। কালকে ফাইনালি মহেন্দ্র সিং ধোনি আউট হয়েছে, রান আউটের শিকার হয়েছে হরপ্রীত ব্রারের কাছে। কালকের ম্যাচে আজিঙ্কে রাহানের যদি পারফরম্যান্স না হচ্ছে, তাকে খেলানোর কোনো মানে হয় কি? সে সিনিয়র প্লেয়ার, আগের সিজনে রান করেছে, অনেক রান করেছে, কিন্তু এবছর তার হচ্ছে না। কালকে হঠাৎ করে ওয়ান ডাউনে শিবম দুবে, কি বলবো। আর প্রথম ম্যাচের পর আমাদের রাচিন রবীন্দ্র, তার ব্যাট থেকে রান আসেনি। কালকে শিবম দুবের ব্যাট থেকে রান আসেনি। কালকে আজিঙ্কে রাহানের ব্যাট থেকে রান এসছে রানার বল, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে রান এসছে রানার বল, সমীর রিজভি রানার বল, জাড্ডু হয়তো রান করতে পারেনি। কারণ কালকে কি হয়েছে ম্যাচে, চেন্নাইয়ের হয়ে কোনো পজিটিভ কালকে কিছু আসেইনি। যা এসছে সব দর্শকদেরকে নিরাশ করার মতো এসছে। তো কালকের ম্যাচের জন্য এতটুকুই। আজকের ম্যাচে নিয়ে কালকের এই সময় দেখাবে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থাকো।